তো বন্ধুরা এখন 7টার মতো বাজে। যাই হোক, তোমাদের দাদাভাই ফোন করলো। তোমাদের দাদাভাইয়ের সাথে একটু কথা বললাম। যাই হোক, এদিকে সকাল সকাল মনটা খারাপ হয়ে গেল, কারণ মার মোবাইলটা আমার রুমে ছিল। তোমাদের দাদাভাই হয়তো মার সাথে কথা বলতো, তাই তোমাদের দাদাভাই মার সাথে কথা বলতে পারলো না। আর কারণটা হলো, বাড়িতে দুটো বড় মোবাইল, মানে দুটোতেই ব্যালেন্স ভরানো থাকে, নেট থাকে, তাই না? আর দেখবে এখনকার কিন্তু বাচ্চারা মোবাইলে নেট থাকলে কিন্তু মানে ওটা দেখে। আর আমার মোবাইলেতে আমি ভিডিও করি, তারপরে ওর ধরো ভিডিও দেখি, ওটা দেখি। আমার মোবাইলে বেশি একটা নেট থাকে না। আর মার মোবাইলটা হয়তো একটু দেখি, মেয়েও একটু দেখে, এই জন্য কিন্তু মার মোবাইলটা আমাদের রুমে থাকে। আর মোবাইলটা এই রুমে ছিল বলে তোমাদের দাদাভাই একটু রাগ করলো। আর আমারও মনটা খারাপ হয়ে গেল সকাল সকাল। তারপর তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম যে কেন ফোন করেছো, সেটা তো বলো। তখন তোমাদের দাদাভাই বললো যে আজকে পরীক্ষা ছিল, যাই হোক এর জন্য মানে ফোন করেছে। তখন আমি মনে মনে ভাবলাম পরীক্ষার জন্য মাকে ফোন করেছে, হয়তো মাকে হয়তো বলতো মা পরীক্ষা আছে। মারা তো ছেলে মেয়েদের মানে ভালোই চায়, তাই না? এর জন্য মাকে হয়তো ফোন করে মানে বলতো যে পরীক্ষা আছে, মা হয়তো একটু আশীর্বাদ করতো। আর হয়তো মারা তো ঠাকুরের কাছে প্রার্থনা করতো আমার ছেলে হোক মেয়ে হোক ভালো থাকুক, ভালোভাবে পরীক্ষা দিক, তাই না? এর জন্য মাকে হয়তো জানাতো। যাই হোক, এগুলো আমি মনে মনে তখন ভাবছিলাম। তাই তোমাদের দাদাভাই তো মার সাথে কথা বলতে পারলো না। জানি না তোমাদের দাদাভাই আজকে এক্সামটা কেমন হবে, কারণ যেমন আমরাও কিন্তু কখনো কখনো ভাবি আজকে যেন ওর সাথে যেন কথা হয়, যেন ওর সাথে একটু দেখা হয়, তাই না? আমরা কিন্তু ভাবি। আর বিশেষ করে শুভ কাজে যদি ওই কাজটা সাকসেস না হয়, তখন কিন্তু আমরা এটাও মনে মনে ভাবি যে সকাল সকাল আজকে ওর মুখটা দেখে বা ওর সাথে কথা বলে আজকে আমার দিনটা খারাপ গেল। তখন আমিও মনে মনে ভাবছিলাম আমি হয়তো কুইসাইট, যাই হোক আমার সাথে কথা বলে তার পরীক্ষা খারাপ হবে না তো। যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু দুটো বিছানার বেডশিট পেতে দিলাম, আর দুটোই কিন্তু ধোয়া বেডশিট। আর এটা ঠিক, আমি মানুষকে যতটা ভালোবাসি কিন্তু ততটা কিন্তু আমি মাইন্ডও করি। আমি সত্যি কথা একটুতেই আমি ভীষণ মাইন্ড নেই, কিন্তু আমি মাইন্ড করি, কিন্তু মাইন্ড বেশিক্ষণ ধরে রাখতে পারি না, কারণ সবাইকে ভালোবাসি তো, এর জন্য। আর এদিকে আমার বিছানা গোছা কমপ্লিট হলো, পুরো টিপটপ করে বিছানাটা গুছিয়ে নিলাম। যাই হোক, কী সুন্দর লাগছে, তাই না? আর দেখো জানলার পর্দা, ঘরের দেওয়াল, বিছানার বেডশিট একদম কালারটা ম্যাচ করেছে। এইদিকে ঘর ঝাড় দিচ্ছে, মেয়ের স্কুলের ফিতাটা পড়ে গেছে, যাই ওটা এখন উঠিয়ে রাখছি। আর মেয়ের আজকে স্কুল বন্ধ দেবে, যাই হোক মেয়ের স্কুল বন্ধ দিলে মেয়ের সমস্ত স্কুলের ড্রেস ধুয়ে ঠুয়ে রাখতে হবে। এদিকে আজকে মা সকালবেলা গ্যাসের টেবিল পরিষ্কার করে মুছে নিয়েছে। এদিকে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে মেয়ের ভাতটা বসিয়ে দিয়েছে। এদিকে কিন্তু আমি স্নান করিনি, যাই হোক মেয়ের ভাতটা স্নান না করেই করি, কিন্তু প্রতিদিন না, মাঝে মাঝে স্নান করে করি মেয়ের ভাতটা, মাঝে মাঝে স্নান না করে বসিয়ে দিই। যাই হোক সময়ের বন্ধুরা এখন 10:30 বাজে, মেয়েকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসলাম। মেয়ে স্কুলে গেল, আজকে মেয়ের স্কুল বন্ধ দিবে। ওইদিকে মেয়েকে গাড়িতে উঠিয়ে দিয়ে একটু জায়ের ঘরে গেলাম, জায়ের ঘরে একটু গল্প করলাম, গল্প করে আসলাম। এখন 10:30 বাজে। যাই হোক এই ঘরটা তো গোছানো কম, সকালবেলা গুছিয়ে নিয়েছি। যাই হোক এদিকে সোফার কভারটা বিছিয়ে দিব। আর এদিকে এই ঘরে এখনও গোছা কমপ্লিট হয়নি। আর এই জানালাটা বন্ধ রেখেছি, এই সাইডে তো জঙ্গল তোমরা জানোই। আর এই জানালাটা আছে খুলে দিয়েছি, ঠাকুর ঘরে এই সাইডের জানালাটা, এই জানালাটা খুলে দিয়েছি। ঘরে একটু রোদ্দুর না ঢুকলে ভালো লাগে না, একটু হাওয়া বাতাস। যাই হোক এখন এই রুমটা গুছাবো, গুছিয়ে তারপরে হাত পা ধুবো, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে ঠাকুরকে পূজা দিব, কারণ ঠাকুর পূজা না দিলে খেতে পাচ্ছি না, হয়তো এই খেতে খেতে 11টা বেজে যাবে। তো ঠিক আছে, এইদিকে বাথরুমে আবার কাপড় ভিজিয়ে রেখেছি, ঘর গোছাবো, কাপড় ধুবো, রান্না আছে, পুজো আছে, এই হচ্ছে ব্যাপার।
আর বন্ধুরা মাঝে মাঝে মনে হয় একটা দিন যদি কেউ দুপুরবেলা একটু রান্না করে খাওয়াতো, তাই না? কিন্তু কী করবো, কে করবে, তাই না? ভাগ্যে নাই। এক ছেলের এক বউ, ভাগ্যে নেই। এক ছেলের এক বউ হলে শরীর চলুক না চলুক রান্না করতেই হবে। আর 2-3 ভাই হলে যতই ক্যাচা ঝগড়া হোক, তাই না, এক টাইম হলেও তো রান্না করবে। যাই হোক, এখন এই রুমটা গুছিয়ে ফেলি আর কাজ করছি, আর মনে মনে ভাবছি আজকে এত খিদে পেয়েছে কেন? অন্যদিন তো আমার এত খিদে পায় না। তখন মনে মনে ভাবছিলাম, আমি তো রাত্রেবেলা খাইনি, এর জন্য সকালবেলা ভীষণ আজকে খিদেটা পেয়েছে। আর স্নান করেছি, স্নান করে যখন খাই তারও কিন্তু আবার স্নান করতে হবে, এর জন্য কিন্তু খেতে পাচ্ছি না। তারপরে ভাবছি না, এই কাজগুলো তাড়াতাড়ি করে তারপরে খাবো, খাওয়া দাওয়া করে তারপরে বাকি যা যা কাজ আছে ওগুলো করবো। এদিকে আমার বিছানাটা পুরো টিপটপ করে গুছিয়ে নিলাম। এই সোফার কাভারটা এখন বিছিয়ে দিব। আর দেখো, ওই যেটা সোফা কাভারটা উপরে ছিল ওটা এখন নিচে বিছিয়ে দিব, আর নিচেরটা এখন উপরে বিছিয়ে দিব। কারণ যেটা উপরে ছিল, তাই না, ওটা তো বেশি একটা নোংরা হয়নি, তাই না, ওটা তো উপরেই থাকে, শুধু একটা হেলান দেওয়া। আর নিচেরটা তো বসা হয়, তাই না, এই জন্য নিচেরটা ধুয়ে দিয়েছি, আর উপরেরটা কিন্তু ধুয়ে দিইনি। এখন উপরেরটা নিচে বিছিয়ে দিলাম আর নিচেরটা উপরে বিছিয়ে দিলাম। এই হচ্ছে আমার টেকনিক্যাল বুদ্ধি। কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো। যাই হোক, এদিকে সোফা গোছানো কমপ্লিট, আর এই ডল দুটো আর এই সোফাতে রেখে দিলাম। তো এখন 10:51 বাজে। ফ্রেশ হয়ে এলাম, হাত পা ধুলাম, ধুয়ে নাড়িটা চেঞ্জ করলাম। এখন পুজো দিয়ে নেই। আর দেখবে যাদের পুজো টুজোর ব্যাপার থাকে না, রান্না বান্নার ব্যাপার থাকে না, তাদের কিন্তু কোনো ব্যাপার না, যখন তখন খেতে পারে, তাই না? আর আমরা বাড়িতে হাউস হয়, আমরা পুজো না দিই কেমন করে খাই? আমি যদি কোনো দিন সকালবেলা পুজো না দিই, বিশেষ করে মেয়ের স্কুল থাকে, সকালবেলা উঠে এই যে ঘর দুপুর পরিষ্কার করা, মেয়ের টিফিন বানা, মেয়ে খাওয়ার দাওয়ার, খালি তো ভাত বানালে হবে না, তাই না? ভাতের সাথে সবজি ডাল ভাজা ভুজা করতে লাগবে, মেয়ের টিফিন। এর জন্য মাঝে মাঝে পুজোটা লেট হয়ে যায়। আর যে সকালবেলা পুজোটা হয়ে গেলে কিন্তু এদিকে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে এসে খেতে পারি। যাই হোক, আজকে একটু কাজটা গোলমাল হয়ে গেল। আর এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হলো। তোমাদের পুজো দেওয়ার ফাইনাল লুকটাই আজকে দেখালাম। এদিকে পুজো দিয়ে এসে তারপরে এখানে আজকে নিয়েছি কলা, দুধ আর মারি বিস্কুট। যাই ভীষণ খিদে পেয়েছে। আর দুধ কিন্তু আমি রেগুলার খাই না, মাসে হয়তো 2-3 দিন খাই। তাই আজকে খিদে পেয়েছে, খিদের চোটে আজকে দুধও আজকে আমার অমৃত মনে হচ্ছে। এর জন্য দুধ মুড়ি কলা বিস্কিট খেয়ে নিলাম। তারপরে খেয়ে দিয়ে সোজা চলে এলাম বাথরুমে। এখানে মেয়ের জামা কাপড়, আমার জামা কাপড়, তারপরে বিছানার একটা বেডশিট, এগুলো এখন ধুয়ে দিচ্ছি। আর কালকে কিন্তু 3টা বেডশিট ধুয়েছি, আর আজকে একটা বেডশিট। যাই হোক, প্রতিদিন আমি টুকটুক করে কাজগুলো করি, নাহলে একই দিনের সমস্ত কাপড় আমি ধুতে পারি না। হাতের একটু ব্যথা আছে, যাই হোক, হাতের ব্যথা হোক যাই হোক, তাই না, আমার এই কাজগুলো তো করতেই হবে। আর এর জন্য কাপড় চোপড় জমিয়ে রাখি না, এর জন্য এই থেকে কাপড় ধোয়া হয়ে গেল। আর আজকে কিন্তু প্রচণ্ড রৌদ্র উঠেছে, এই জন্য আর উঠোনে দিলাম না শুকোতে, বারান্দার মধ্যেই দিয়ে দিচ্ছি শুকোতে। আর এখানে এই কাপড়গুলো কিন্তু 2:30-3টা বাজতে এই কাপড় শুকিয়ে যাবে। আর কিন্তু দেখবে এখনকার যুগে কিন্তু সবাইকে ভালোবাসতে গেলে কিন্তু শেষ সময়ে কিন্তু নিজের জন্য কিছুই থাকে না। আর এই যুগে যারা নিজের জন্যে ভাবে তারাই একমাত্র সুখী হয়। আর যারা সবার জন্য ভাবে তারা কিন্তু সারা জীবন কষ্ট করেই দিন যায়। কিন্তু সবার জন্য ভাবলেও কিন্তু তার কোনো দিন নাম হয় না। আর সবাইকে সব কিছু দিয়ে যাও, সবসময় দায়িত্ব কর্তব্য করো, তাহলে দেখবে তুমি সবার কাছে ভালো থাকবে। কিন্তু সেটা কিছুদিনের জন্য ভালো, কিন্তু তুমি একবার না দাও তাহলেই দেখবে তুমি খারাপ।
কিন্তু যে কষ্ট করার সে তো কষ্ট করছে, আর যে গোটানোর সে তো গোটাচ্ছে। এদিকে যাই হোক আমার ভাত রেডি, এখানে বাবা মা আর ভাগ্নির জন্য এখানে ভাত রেডি করলাম। যাই হোক এখন এই ভাতগুলো দিয়ে আসি। আর এদিকে জানলা দিয়ে দেখছি কেউ আসছে নাকি। যাই হোক কেউ আসেনি, এখন গিয়ে বাবা মাকে ভাত দিয়ে আসি, তারপর ভাগ্নির জন্য আবার ভাত দিব। কিন্তু এখনকার যুগে কেউ বোকা না, কিন্তু বোকা হয়ে থাকতে হয়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। কালকে আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে।